আজ রনপার গন্তব্য মাথেরান। চারিদিকে কুয়াশাচ্ছন্ন পাহাড় আর সবুজের ঘনঘটার মধ্যে এমন একটি জায়গা যেখানে 2 দিন কাটালে সমস্ত স্ট্রেস যাবে কেটে। আগের পর্বের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন আমাদের এইবারের ট্যুরটা হচ্ছে মুম্বাইয়ে। মুম্বাই ট্রিপের সাথেই আমরা ক্লাব করে নিয়েছিলাম অজন্তা, ইলোরা এবং ঔরঙ্গাবাদকে। সেই জন্যই আমরা ভুসাওয়াল স্টেশনে নেমে ওই জায়গাগুলিকে দেখে এইবার আমরা চলে এসেছি মুম্বাইয়ে। অজন্তা, ইলোরা এবং ঔরঙ্গাবাদের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আমাদের প্ল্যানে মাথেরানকে রাখার অন্যতম কারণ হলো এই জায়গাটা ট্রেকারদের জন্য এবং যারা অ্যাকচুয়ালি প্রকৃতিপ্রেমী তাদের জন্য স্বর্গ। মাথেরানের নিয়ারেস্ট রেল স্টেশন হলো নেরাল এবং মুম্বাই থেকে নেরাল যাওয়ার জন্য রয়েছে বেশ কয়েকটি ট্রেন, যেমন মান্ডভি এক্সপ্রেস আর রয়েছে কঙ্কন কন্যা এক্সপ্রেস। তবে আমরা বাই কারই যাওয়া প্রেফার করেছিলাম। কারণটা আর কিছুই না, রাস্তাঘাটটা দেখতেই পাচ্ছেন, এতটা সুন্দর রাস্তার সৌন্দর্যটাকেও উপভোগ করার জন্যই আমরা ভেবেছিলাম বাই রোড যাব। তবে এখানে একটা জিনিস একটুখানি বলে রাখা ভালো, আমরা মুম্বাই থেকে যে ক্যাবটা বুক করে গিয়েছিলাম সেই ক্যাবটা কিন্তু আমাদেরকে নেরালেই নামিয়ে দিয়েছিল। নেরাল থেকে আমাদেরকে নিতে হয়েছিল ওখানকার লোকাল গাড়ি। নেরাল থেকে মাথেরানের ডিস্টেন্স 1.5 ঘন্টার মতন এবং পুরো রাস্তাটাই ছিল জাস্ট এইরকম কুয়াশাচ্ছন্ন প্যানোরামিক দৃশ্য দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলেছিল মাথেরানের দিকে। নেরাল থেকে মাথেরান যাবার জন্য আমরা যে লোকাল ক্যাবটা বুক করেছিলাম তার ভাড়া পড়েছিল আমাদের ওই 1000-এর কাছাকাছি। প্রচুর হেয়ারপিন বেঞ্চ এবং আকাশের মেঘের সাথে লুকোচুরি খেলতে খেলতে আমরা এগিয়ে চলেছিলাম। মহারাষ্ট্রের সহ্যাদ্রি রেঞ্জে অবস্থিত মাথেরান কিন্তু মুম্বাই এবং পুনেবাসীদের জন্য একটা পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন। সবুজে ঘেরা মাথেরানে রয়েছে বেশ অনেকগুলি ভিউ পয়েন্টস এবং বেশ কয়েকটি ওয়াটারফলস। যদিও আমরা অক্টোবরে যাওয়ার জন্য ফলসগুলো সেইভাবে দেখতে পাইনি, কিন্তু তাও মাথেরানে আমরা যা দেখেছি তা দেখে আমরা মুগ্ধ। নেরাল থেকে মাথেরান যাওয়ার জন্য এখন আমরা যে রাস্তাটা দিয়ে চলেছি এই রাস্তাটাতে কিন্তু আগে টয় ট্রেন চলতো। বেশ কয়েক বছর হলো সেই টয় ট্রেনটি বন্ধ আছে। ঠিক বন্ধ আছে বলা যায় না, এখন ওই টয় ট্রেনটি নিজের সাইজের মতন তার ডিস্টেন্সটাকেও একটু ছোট করে নিয়ে চলে আমান লজ থেকে মাথেরান পর্যন্ত। এখন আমরা চলেছি নেরাল থেকে আমান লজের দস্তুরি নাকা পয়েন্ট অবধি। ওইখানে গিয়ে আমরা গাড়ি ছেড়ে দেবো, তারপরে আমাদের যেতে হবে ট্রেক করে। দেখতে দেখতেই আমরা চলে এলাম আমান লজে এবং এটাই হলো মাথেরানের গেট। আমান লজ থেকে মাথেরান পর্যন্ত যাওয়ার জন্য বেশ কয়েকটি অপশন রয়েছে, সেইগুলো পরে বলছি। কিছুটা যাওয়ার পরে দেখলাম এইরকম জাল দিয়ে পুরো জায়গাটা ঘেরা। পরে জানতে পারলাম যে এখানটাতে রয়েছে প্রচুর বাঁদর। মাথেরান কিন্তু পুরোপুরি অটোমোবাইল ফ্রি এরিয়া এবং সেই জন্যই এখানে কিন্তু পরিবহনের মাধ্যমগুলি একটু অদ্ভুত। কিছুই না, পরিবহনের এখানের মেন মাধ্যম হচ্ছে হাতে টানা রিক্সা, রয়েছে কিন্তু প্রচুর ঘোড়া এবং একটি ন্যারোগেজ টয় ট্রেন। আমান লজে তো পৌঁছে গেলাম, কিন্তু এইবার আমাদেরকে যেতে হবে হোটেলে। কিন্তু আমান লজ থেকে হোটেল অবধি পৌঁছাবার উপায় কি? রয়েছে ঘোড়া, টয় ট্রেন এবং রিক্সা। কিন্তু টয় ট্রেনটি শুনলাম জাস্ট কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে, আবার 1 ঘন্টা পরে ট্রেন। 1 ঘন্টা ওই স্টেশনে বসে ওয়েট করার মতন ধৈর্য ছিল না। আমরা চাইছিলাম কত তাড়াতাড়ি হোটেলে পৌঁছাবো এবং সেখান থেকে একটু ফ্রেশ হয়ে মাথেরানের ভিউ পয়েন্টসগুলোকে এক্সপ্লোর করতে বেরোবো। সেই জন্য আমরা হাঁটা লাগালাম রেল লাইনের পাশের পথ ধরে। বেশ কিছুটা হাঁটতে হাঁটতে দেখা পেয়ে গেলাম একটি টয় ট্রেন ফিরছে মাথেরান থেকে। আমান লজ থেকে মাথেরান পর্যন্ত হাতে টানা রিক্সার ভাড়া হচ্ছে 600 থেকে 700-র মধ্যে এবং ঘোরার জন্য 400 থেকে 500 টাকা মতন লাগে। লাইন বরাবর হাঁটতে কী যে ভালো লাগছিল, আর তার সাথেই মাঝে মধ্যেই পড়ছিল এইরকম ঘন জঙ্গল। সব মিলিয়ে এই ট্রেকিংটা ছিল কিন্তু দারুণ। রেল লাইন এবং জঙ্গলের ভিতরের এই 2.5 কিলোমিটারের ট্রেকিংটা আমাদের শেষ হলো এবং আমরা ফাইনালি এসে পৌঁছালাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম ছিল হোটেল শালিমার। ট্রিবো ট্রেন্ড দ্বারা পরিচালিত এই হোটেলটির ব্যবস্থাপনা কিন্তু বেশ ভালো ছিল, সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং রুমসগুলো ছিল কিন্তু বেশ বড় বড়। মাথেরানে কিন্তু স্টে করার জন্য প্রচুর হোটেল এবং বেশ কয়েকটি পার্সি বাংলো রয়েছে। এটিও একটু ওই রকমই বাংলো। পুরো জঙ্গলের মধ্যে অবস্থিত এই বাংলোটা কিন্তু 2 দিনের জন্য আমাদের মন জয় করে নিয়েছিল। এটিই ছিল আমাদের 2 দিনের আস্তানা। রুমসগুলো দেখেছেন কি বড় বড় এবং ভীষণ সুন্দর করে সাজানো গোছানো। এইদিকে ঘন জঙ্গল দেখে মেয়ে আমাদেরকে ভয় দেখাবার উদ্দেশ্যে হাতির ডাক ডেকে চলেছে। এইরকম ইংরেজ হাতি কোথায় পাওয়া যায় আমাদের আর জানা নেই। যাই হোক, প্রচুর হাসাহাসি করে আমরা এগিয়ে চললাম।
কিছুক্ষণ আগে দেখা হাতিটি রিয়েল না হলেও এটা কিন্তু রিয়েল। জঙ্গলে যেতে যেতেই দেখা পেয়ে গেলাম এনার। আমরা এখন এগিয়ে চলেছি মাথেরানের ভিউ পয়েন্টসগুলোকে এক্সপ্লোর করার উদ্দেশ্যে। আজকে বেশ কয়েকটা কভার করব, আর বাকি যেগুলো থেকে যাবে সেইগুলোকে আমরা আবার কালকে দেখব। এই যে এখানে কিন্তু প্রায় 38খানা ভিউ পয়েন্টস রয়েছে, সবকটা কভার করা সম্ভব নয়, এবং মেন ফেমাস কয়েকটা পয়েন্টসই আমরা দেখব আজকে। যেতে যেতেই এক জায়গায় রং বেরঙের প্রচুর প্রজাপতির খেলা দেখতে দেখতে আমরা চলে এলাম লুইজিয়া পয়েন্টে। মাথেরানের চারপাশটা এতটাই সবুজ এবং তার সাথে এই রকম মেঘে ঢাকা পাহাড়, সব মিলিয়ে মাথেরানে এসে কিন্তু প্রকৃতিকে আমরা নতুনভাবে যেন চিনেছি। মাথেরানে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টের ডিস্টেন্স মোটামুটি ওই 15 থেকে 20 মিনিটের কাছাকাছি ওয়াকিং। এই যে এখন আমরা এসেছি আলেকজান্ডার ভিউ পয়েন্টে। এই সামনের পাহাড়টা দেখেছেন কি সুন্দর, পুরো মনে হচ্ছে না যেন একদম টেবিল টপ। এইখানে ছিল একটা ছোট্ট চায়ের একটা গুমটি, ওইখান থেকে চা নিয়ে পাহাড়ের শোভা দেখতে দেখতে চাটা জাস্ট জমে গেল। ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট্ট চায়ের গুমটিটা, দারুণ দারুণ, সত্যি এ এক অন্য রকম অনুভূতি। এইটা হচ্ছে শার্লট লেক। প্রায় 2500 ফিট উচ্চতায় অবস্থিত এই শার্লট লেকটি একদম চারপাশে গাছপালা দিয়ে ঘেরা। এখান থেকেই কিন্তু পুরো মাথেরান শহরের জলটাকে সাপ্লাই করা হয়। এছাড়া আমরা কভার করেছিলাম আরও বেশ কয়েকটা পয়েন্টস, যেমন ইকো পয়েন্ট, লর্ড পয়েন্ট, এডওয়ার্ড পয়েন্ট, আর গেছিলাম সানসেট পয়েন্ট, যেটা পর্কুপাইন পয়েন্ট নামে ফেমাস। সব কিছু দেখে আমরা যখন হোটেলের পথ ধরলাম তখন কিন্তু বেশ অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে। চারপাশে ডাকতে শুরু করেছে ঝিঝি পোকা। কি অন্ধকার দেখেছেন চারপাশটা, মানে নিজের হাতটাও যেন দেখা যাচ্ছে না। সারাদিনে আজকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার মতন আমাদের ট্রেকিং হয়েছে, সেই জন্য সবাই ভীষণ টায়ার্ড ছিলাম। চটপট করে ডিনারটাকে করে দিনটাকে শেষ করলাম। সুন্দর একটা নতুন রোদ ঝলমলে সকাল। এখন আমরা চলেছি মাঙ্কি পয়েন্টের উদ্দেশ্যে। আচ্ছা, একটা কথা একটু জানিয়ে রাখি, মাথেরানে কিন্তু শুধুমাত্র ট্রেকিংই নয়, আপনারা চাইলে ঘোড়া কিংবা হাতে টানা রিক্সাও অ্যাভেল করতে পারেন এই পয়েন্টসগুলোকে কভার করার জন্য। সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে ওই 1000 থেকে 1200-র মধ্যে। এখন আমরা চলে এসেছি মাঙ্কি পয়েন্টে। এই পয়েন্টটা আমাদের হোটেল থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে, তাই ভাবলাম সকালবেলা মর্নিং ওয়াক করতে করতেই যদি এই পয়েন্টটাকে দেখে আসা যায়, সেই মতনই প্ল্যান করে আমরা বেরিয়ে পড়লাম। পাহাড়, জঙ্গল, লেক সব নিয়ে মাথেরান হচ্ছে কিন্তু পিকচার পারফেক্ট একটা জায়গা। এটি হচ্ছে হার্ট পয়েন্ট, দেখেছেন একটা হার্টের শেপ একটা বোঝা যাচ্ছে। ফটোগ্রাফি করতে ভালোবাসলে, মুম্বাই দর্শনে বেরোলে মাথেরানটিকে প্ল্যানে অ্যাড করতেই পারেন। হর্স রাইডের জন্য ভাড়া মোটামুটি এই রকম। দুটো পয়েন্ট কভার করে যখন আমরা হোটেলে ব্যাক করলাম, এসে দেখছি হোটেলের বাইরে বেশ কয়েকটি ঘোড়া এবং সহিস দাঁড়িয়ে রয়েছে। তাদের একটাই আর্জি, আমরা যে মাথেরান স্টেশনে যাব সেটা যেন তাদের ঘোড়াতে করেই যাওয়া হয়। ঘোড়ায় চড়ে যাওয়ার পথে চোখে পড়ল এই মাথেরান পোস্ট অফিসটি। আমরা এখন যাব আমান লজে। মাথেরান থেকে আমান লজে যাওয়ার জন্য আমরা ধরবো কিন্তু সেই বিখ্যাত মাথেরানের হিল টয় ট্রেনটা। এখানের এই টয় ট্রেনটার টিকিট কাউন্টারের একটা বৈশিষ্ট্য হচ্ছে, ট্রেন আসার মাত্র 15 মিনিট আগে এই টিকিট কাউন্টারটি ওপেন হয় এবং তখনই টিকিটটা দেওয়া হয়। যাই হোক, আমরা টিকিটটা পারচেস করে নিলাম। আমাদের টিকিট প্রাইস পড়েছিল 45 টাকা করে পার হেড। মাথেরানের এই দুঃসাহসী বাদরগুলোকে দেখে আমাদের কিন্তু বেশ ভয়ই লাগছিল। দেখছেন একদম ট্রেনের ভিতরেই পারলে ঢুকে আসে। আমাদের হাতে ছিল একটা চিপসের প্যাকেট, সেটাকে নিয়ে তবে সে এখান থেকে গেল। কিছুক্ষণ বাদেই আমাদের ট্রেনটা ছেড়ে দিল। সত্যি এই দুটো দিন কোথা দিয়ে যেন কেটে গেল। এক রাত্রে দুদিনের জন্য মাথেরান কিন্তু যথেষ্ট। মাথেরান আসার বেস্ট টাইম হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস অবধি। মাথেরানের প্রত্যেকটা পাহাড়ের একটা নিজস্বতা রয়েছে। এই জায়গাটাকে এত তাড়াতাড়ি বাই করতে একদমই মন চাইছিল না। শহরের কোলাহল থেকে অনেক দূরে, আর গাড়ির হর্ন এবং পলিউশন ফ্রি এই এরিয়াটাতে আমরা কিন্তু প্রচণ্ড আনন্দ করেছি। চড়েছি টয় ট্রেন এবং ঘোড়া। ঘোড়াতে আগে চড়লেও টয় ট্রেন কিন্তু চড়লাম আমরা প্রথমবারের জন্য, কারণ এর আগে আমরা কোথাও টয় ট্রেন চড়িনি, সেই জন্য আনন্দটা ছিল কিন্তু ফুলেস্ট।
আধ ঘন্টার টয় ট্রেন রাইডও আমাদের শেষ হলো। দেখতে দেখতে আমরা চলে এলাম আমান লজে। এইবার এখান থেকে আমাদেরকে গাড়ি বুক করে চলে যেতে হবে নিরাল পর্যন্ত। নিরাল থেকে আবার ক্যাব নিয়ে সোজা মুম্বাই। আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট একটা আশা করতেই পারি, তাই না? আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেক সপ্তাহেই কিন্তু আমি আমার এই চ্যানেলে নতুন নতুন জায়গার সন্ধান এবং তার সাথে সেই জায়গাটার গল্প নিয়ে হাজির হয়ে যাই। একরাশ ভালো লাগাকে সঙ্গী করে নিয়ে আমরা ফিরে চলেছি মুম্বাইয়ের পথে। মুম্বাইয়ে আমাদের দেখার এখনও অনেক কিছু বাকি রয়েছে। যাব আমরা এলিফ্যান্টা কেভ। সেই সমস্ত ভিডিও থাকছে আমার পরের পর্বে। আজকে তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন।